আমার তো অনেক সব মহিলাই জানে যে ও কতটা সুন্দর হয়, তাই জন্যই দে হ্যাভ সো মেনি অপশনস ইন লাইফ। कुछ भी। আনা তো কি। Guys, this is Chandrima. This is Omyo. Welcome and welcome back Back to to our our another another vlog. And welcome to Alexandria, Alexandria. Egypt. Yes, the city of the great Alexander. Welcome to Alexandria and have a nice day. Thank you. Thank you. So, can you tell me how old is this city? More than 1,000 years ago. Oh my God. Thank you. Thank you. Mashallah, you have very good English. Thank you. Thank you. I'm speaking. সকাল সকাল কায়রো থেকে আলেকজান্দ্রিয়া পৌঁছে একটা হার্ট ওয়ার্মিং ওয়েলকাম পেয়ে তো আমরা খুশি, তার সাথে আরও একটা জিনিস থেকে খুব আনন্দিত হয়ে গেছি। কি বলতো, এই দেখো, এখানেও আমাদের কলকাতার মতো ইয়োলো ট্যাক্সি চলে, সেগুলোর কিন্তু ভাড়া আবার উবেরের চেয়েও কম। আমরা সকাল সকাল কায়রো থেকে 200 কিলোমিটারের ওপর ট্রাভেল করে পৌঁছে গেছি এই শহরে। আলেকজান্দ্রিয়া আরও একটা পুরনো শহরের মধ্যে অন্যতম। প্রায় খ্রিস্টপূর্ব 332-এ আলেকজান্ডার, আমরা জানি আলেকজান্ডারের নাম ওয়াইজই এই শহরের নাম আলেকজান্দ্রিয়া, তিনি এর গোড়াপত্তন ঘটান। এবং তারপরে যদিও তিনি গোড়াপত্তন ঘটিয়েছেন, কিন্তু এই শহরের যে প্রপার সাজানো গোছানো এই সমস্ত কিন্তু করেছেন টলেমি ওয়ান। এই শহরে তোমার একটু ইউরোপিয়ান ভাইব আছে, বিল্ডিং বলো বা আশেপাশের এনভায়রনমেন্টটা একটু ইউরোপিয়ান। হ্যাঁ, কারণ এই যে আলেকজান্ডার, তিনি তো ম্যাসিডোনিয়ার রাজা ছিলেন, তারপর ওভারটেক করতে করতে এখানে এসেছেন। তো গ্রিকদের ওভারটেকের ফলে এই শহরের গোড়াপত্তন, সেই ইউরোপিয়ান ধাঁচ, সেই ছোঁয়া কিন্তু এই শহরের প্রতিটা অলিতে গলিতে কোনায় বিল্ডিংয়ে সমস্ত কিছুতে রয়ে গেছে। একদমই তাই, চলো এক্সপ্লোর করা যাক। ব্রাঞ্চের ব্রেক নিয়ে এখন আমরা চলে এসেছি সিটাডেল অফ কাইট বেতে, মানে জাস্ট এন্ট্রি করব। তার আগে তোমাদের দেখাই এটা ঠিক কোন জায়গায় তৈরি। পিছনে হচ্ছে ভূমধ্যসাগর, ওয়ান্স এগেন দ্য মেডিটেরেনিয়ান সি, এবং কালারটা জাস্ট দেখো, পুরো গ্রিনিশ। আগের বার তোমাদের দেখিয়েছিলাম ডিপ ব্লু, এবার কিন্তু গ্রিনিশ কালার, আর তার মধ্যে সিটাডেল অফ কাইট বে। অ্যান্ড এটা বেসিক্যালি তৈরি করেছিল এখানকার মধ্যযুগে যে মুসলিম শাসকরা ছিলেন তারা, এবং তৈরি হয়েছিল এই কারণে যে কোনো বহিরাগত শত্রুর আক্রমণের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। আর আরও একটা ফ্যাক্ট, সেটা হচ্ছে এটা যে জায়গায় তৈরি সেখানেই কিন্তু লাইট হাউস, বাতিঘর, যেটা ছিল একটা সময় পৃথিবীর 7ম আশ্চর্যের একটা আশ্চর্য, সেটা দ্য গ্রেট আলেকজান্ডার তৈরি করেছিলেন। ওটা একটা বেসিক্যালি ওয়াচ টাওয়ার ছিল, কিন্তু পরবর্তীতে 1100 শতকের দিকে এখানে এক ভূমিকম্প হয়, তার ফলে তার বেসটা অনেকটা ডিসরাপ্ট হয়, অনেকটা ক্ষতিগ্রস্ত হয়। আর তারপরে একটা ভূমিকম্প হয়েছে এবং তাতে পুরোপুরিভাবে ডিস্ট্রয় হয়ে গেছে সেই আমাদের 7ম আশ্চর্যের এক আশ্চর্য। কিন্তু তারপরে আমাদের মুসলমান শাসকেরা এই দেশে যেটা তৈরি করেছে, চলো সেটা আমরা দেখব। আর তার আগে একটু সমুদ্রের ভিউটা তোমাদের পুরো দেখিয়ে দিই। একদম সমুদ্রের ধারে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওশিয়ানোগ্রাফি অ্যান্ড ফিশারিজ মেন ইনস্টিটিউটটা, একদম জাস্ট ওই দেখতে পাচ্ছ সিটাডেল, আর এই হচ্ছে ইনস্টিটিউট। সাগরের তীরেই কোথাও আলেকজান্ডার, দ্য গ্রেট আলেকজান্ডারকে কবর দেওয়া হয়েছিল। আমরা সবাই জানি যে আমাদের এখনকার পাঞ্জাবের তৎকালীন রাজা ছিলেন রাজা পুরু। তিনি বিতস্তার যুদ্ধে আলেকজান্ডারের কাছে পরাজিত হন, এবং আলেকজান্ডারকে তো আমরা ইতিহাসে ভীষণ বীর একজন সেনানায়ক হিসাবেই দেখি, সেজন্যই দ্য গ্রেট আলেকজান্ডার বলি। তো তিনি ইন্ডিয়া জয় করে তারপরে যখন ফিরছিলেন ব্যাবিলন হয়ে
ইন্ডিয়ায় প্রায় 1.5 বছর ছিলেন। তো ব্যাবিলন হয়ে ফেরার সময় ব্যাবিলনে তার মৃত্যু ঘটে। তার মৃত্যুর পরে তার প্রধান এবং খুব কাছের সেনাপতি টলেমি, তো যিনি ইতিহাসে টলেমি 1 নামে পরিচিত, তিনি তার মরদেহ এখানে নিয়ে আসেন মেমফিস। মেমফিস হচ্ছে এদের পুরনো আরেক রাজধানী, এখন বর্তমান কায়রো, আগে মেমফিস ছিল। তো সেখানে 1 বছর শায়িত থাকার পরে সেই কফিনকে নিয়ে আসা হয় এই আলেকজান্দ্রিয়ায়, কারণ আলেকজান্ডারের প্রচণ্ড প্রিয় এক জায়গা, নিজের জায়গা ছিল, তো কবর দেওয়া হয়। তো কিন্তু সেই কবর পরবর্তীকালে প্রত্নতাত্ত্বিকবিদ বা ইতিহাসবিদরা খুঁজেও পাননি, অনেক তারা খোঁড়াখুড়ি করেছেন। তো জানা নেই যে সেটা কালের গর্ভে কোথাও বিলীন হয়ে গেছে নাকি সমুদ্রের আকার আয়তন বেড়ে গেছে, কিন্তু এটাও একটা আশ্চর্যের ব্যাপার। ইভেন এটা ছাড়াও ইতিহাস থেকে আজ অবধি যত সুন্দরী লাবণ্যময়ী নারীর কথা আসে, প্রথমেই আসে ক্লিওপ্যাট্রার কথা। তো সেই ক্লিওপ্যাট্রার সাথে আমরা সবাই জুলিয়াস সিজার পড়েছি। জুলিয়াস সিজারের পরবর্তী সময়ে মার্ক অ্যান্টনির যে প্রেম কাহিনী, সেই প্রেম কাহিনী আমরা সকলেই জানি। তো দুজনেই যেরকম জানা যায় ইতিহাস থেকে যে সুইসাইড করেছিলেন, এবং ক্লিওপেট্রা এখানকার লাস্ট ফারাও ছিলেন। যদিও তার অন্তিম পরিণতি ভীষণ খারাপ হয়েছিল, শোনা যায় যে আত্মহত্যা করেছিলেন, তাও আবার গোখরো লোকাল এখানকার স্থানীয় গোখরো সাপের ছোবলে নিজেকে। এবং তার মরদেহ আর তার প্রেমিক মার্ক অ্যান্টনির মরদেহ এখানেই কিন্তু ভূমধ্যসাগরের তীরেই কবর দেওয়া হয়েছে, এটাও শোনা যায়। কিন্তু সেই কবরও আজও কোথায় দেওয়া হয়েছে বা কি, সেটাও একটা রহস্যময় ব্যাপার, খুঁজে পাওয়া যায়নি। চলো দেখি 1500 শতকে শাসকেরা তাদের শত্রুর আক্রমণ ঠেকাতে ঠিক কী কী ব্যবস্থা নিয়েছিলেন। অ্যান্ড এই দেখো চারিদিকে শুধু ঘুলঘুলি, যেখান থেকে একটু সানলাইট আসছে দেখতে পাচ্ছ। আমি ওপরে গিয়ে তোমাদের দেখাবো ওখান থেকে অ্যাকচুয়ালি কি দেখা যায়। এদিকে আর কি সৈন্য সামন্তরা রেডি থাকতো সব কিছু নিয়ে, যে কোনোভাবে যদি দেখা যায় দূর দূরান্তে সমুদ্র থেকে তাদেরকে কেউ অ্যাটাক করতে আসছে, দে আর রেডি টু ফাইট। পিরামিডে ঢুকে পায়ের অবস্থা ভীষণ খারাপ, ল্যাকটিক অ্যাসিড জমে, সেই পানি এখন ওপরে উঠছি। আর এই হচ্ছে ওপরে যাওয়ার সিঁড়ি রাস্তা, চারিদিকে ছোট্ট ছোট্ট ঘুলঘুলি টাইপের ঘর, তার মধ্যে আবার ঘুলঘুলি নজরদারির জন্য। সিঁড়িগুলো ভীষণ খাড়াই। এই বাপরে, চারিদিকে এদিকে দেখে যাও, কোন দিক থেকে এরা সমুদ্রকে মানে কোনোভাবে নিজেদের নজরদারির বাইরে করেনি। এই যে দেখো সমুদ্র দেখতে পাচ্ছ, এইখান থেকে চারিদিকে দলবল সেনা সামন্ত রেডি, কিছুজন এখানে, কিছুজন নিচে, ওপরে, সিঁড়িতে, চারিদিকে জলপথের আক্রমণ কোনো না কোনোভাবে ঠেকাতে হবে। এটা বড়ই অদ্ভুত। একদম পুরো এখান থেকে দেখতে পেতো শত্রুদের। আর দেখার পরে গরম ফুটন্ত তেল বা ফুটন্ত জল এই টাইপের কিছু ঢেলে দেওয়া, মানে প্রথমেই ফার্স্ট লাইন ডিফেন্স যাকে বলে, সেই ফার্স্ট লাইন ডিফেন্সের কাজ করতো এই জায়গাটা। অসাধারণ। এটা হচ্ছে অ্যাকচুয়াল সিটাডেল কিরকম দেখতে ছিল যখন বানানো হয়েছিল তার একটা রেপ্লিকা। দোতলা থেকে এখন 3 তলায় যাচ্ছি, দ্য থার্ড। আরামসে দেখে, মাইন্ড ইয়োর স্টেপস, বি কেয়ারফুল। চারিদিকে এরকম ছোট ছোট কক্ষ, আর কক্ষ থেকে গিয়ে এই ধরনের সমুদ্র। আপাতত তো আমার সিনিক বিউটি অসাধারণ লাগছে, তবে আগেকার দিনে যেমন বলছি শুধু নজরদারি চলতো, কিন্তু এইরকম একটা স্ল্যান্টিং জায়গায় কিভাবে সৈন্য সামন্ত মানে দাঁড়িয়ে থাকতো না, বসে থাকতো না, পুরো একদম মেশিন গান নিয়ে শুয়ে থাকতো,
সেটা দেখতে জানতে বড়ই ইচ্ছে করছে। এটা কি লাইক মানে একভাবে শুয়ে থাকতো নাকি বসে থাকতো ভগবান জানে। কায়রোর পরে দ্বিতীয় বৃহত্তম শহর ইজিপ্টের আলেকজান্ডারের শহর রানী ক্লিওপ্যাট্রার। তুমি কি জানো রানী ক্লিওপ্যাট্রাকে এখানকার লোক, এখানকার প্রজারা খুব পছন্দ করতো। আচ্ছা, কেন? কারণ রানী ক্লিওপ্যাট্রা একজন এমন ছিলেন যিনি এখানে এসে ইজিপ্টে এসে আরব ভাষা শিখেছিলেন, তাই জন্য প্রজারা এখানকার জনগণকে খুব পছন্দ করত। আচ্ছা, লোকাল ল্যাঙ্গুয়েজ অ্যাডপ্ট করা স্বাভাবিক কারণ আর কি। তুমি কি এটা জানো ক্লিওপ্যাট্রা কিন্তু মানে ইতিহাস তো অনেক কথাই বলে আমাদের, তো বিভিন্ন ইতিহাসের গল্প থেকে এটাও জানা যায় তিনি কিন্তু বেশ স্বৈরাচারী ছিলেন এবং স্বেচ্ছাচারী ছিলেন। তো তিনি নিজের সৌন্দর্য নিয়ে জানতেন যে তিনি কতটা সুন্দরী, তো নিজেকে এক দেবীর পুনর্জন্ম বলেও দাবি করতেন। হয়তো অনেক সব মহিলাই জানে যে কতটা সুন্দর, তাই জন্যই they have so many options in life. কুছ ভি গন্তব্য পিছনে এখানকার যে আলেকজান্দ্রিয়া বিবলিওটেক লাইব্রেরি, মানে ওই সময়ে সব থেকে বড় লাইব্রেরি পৃথিবীর আমাদের এই আলেকজান্দ্রিয়া শহরে ছিল, তো ওখানে যাওয়া যাক। চলো আমরা এখন ওই দিকটা যাব, যদিও আজকে আমাদের সাথে সান প্রচন্ড বিট্রে করে দিয়েছে, কিছু করার নেই। হ্যাঁ, না তো এই যে সমুদ্রের যে রং অসাধারণ। সিটাডেল থেকে বেরিয়ে আমাদের গন্তব্য লাইব্রেরি, তবে তার মাঝখানে আমরা আবার গেলাম এখানকার একটা ফেমাস ব্রিজে, যেটার নাম হচ্ছে স্ট্যানলি ব্রিজ। সমুদ্রের ওপরে এই ব্রিজ থেকে ভিউ কিন্তু অসাধারণ। তার সাথে আরও একটা জিনিস তোমাদের দেখাই, এখানে কিন্তু ব্রিজ হোক বা চারপাশে এরকম ফটোগ্রাফার ঘুরে বেড়ায়, এনারা ইনস্ট্যান্ট ছবি তুলে সামনে নিয়ে আসেন এবং পছন্দ হলে কিন্তু বার্গেন করে নেওয়াই যায়। আর ইতিমধ্যে আমরা পৌঁছে গেছি লাইব্রেরিতে। পার হেড 300 ইজিপশিয়ান পাউন্ড টিকিট নিল, আর এখন এন্ট্রি নিতে চলেছি প্রাচীনকালের পৃথিবীর সর্ববৃহৎ লাইব্রেরিতে। তবে সে আর প্রাচীন নেই, যেমন তোমরা দেখছো ঝাঁ চকচকে, বলা যায় অতি আধুনিক। তবে লাইব্রেরি ঢুকে আমার যেটা ইন্টারেস্ট ছিল, জিজ্ঞাসা করছিলাম যে এখানে কোনো বেঙ্গলি বই আছে কিনা। তো বেঙ্গলি বইয়ের তো সন্ধান পেলাম না। তারপরে আমি নিজেই সার্চ করলাম, যেহেতু কমিউনিকেশনে প্রবলেম হচ্ছিল, যে রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো বই আছে কিনা। আর জানো, খুঁজে দেখলাম রবি ঠাকুরের কিন্তু বেশ কিছু বই আছে। এখন চলেছি সেই সন্ধানে। কম্পিউটারে এদের সিস্টেমে র্যাক নাম্বার থেকে শুরু করে বইয়ের সমস্ত ডিটেলস দেওয়া থাকে, তাই খোঁজাটা একেবারেই ইজি, শুধু সেখান থেকে নিয়ে সেখানেই রাখতে হবে। আর এতক্ষণে আমি পেয়ে গেছি মিশরের লাইব্রেরিতে আমাদের রবি ঠাকুরের বই। ওহ, একজন বাঙালি হিসাবে এ যে কতটা গর্ববোধ, কী যে অনুভূতি, তা সত্যি ভাষায় প্রকাশ করা দায়। তবে হ্যাঁ, বইগুলো কিন্তু ইংরাজিতে অনুবাদ করা। আমি আমার জীবনে এই এত বড় লাইব্রেরি সত্যি প্রথমবার দেখছি। তার সাথে কি আধুনিকতা, কি ঝাঁ চকচকে, এবং যারা এখানে পড়াশোনা করছে কি সিরিয়াস। তাদের কিছুজনের সাথে এই যে দেখছো আমরা কথা বলছিলাম। আমাদের কোথাও ঘুরতে যাওয়ার এটাই মূল রসদ, যে লোকাল মানুষের সাথে ইন্টারঅ্যাক্ট করব, জানবো তাদের জীবন, তাদের সিস্টেম। তো ভীষণই এনজয় করি আমরা এই ব্যাপারগুলো। তার সাথেই দেখো পুরোনো দিনের বিভিন্ন ছাপাখানার যে যন্ত্রপাতি, সেগুলোও কিন্তু এখানে সুন্দর করে শোভা পাচ্ছে। আজকে আমাদের মেরিন ড্রাইভ অফ আলেকজান্দ্রিয়া দিয়ে আমরা ব্লগ এন্ড করছি। দেখছো লোকজন এখানে পুরো মেরিন ড্রাইভের মতোই গোল করে ঘিরে চিল করছে। সত্যি মানে আর মায়ের সাথে এখানে
ওই টাইম পাসের খাবার সবকিছু, বাদাম ভাজা সবকিছু সব রকমের বেচছে। বাদাম ভাজা বেচছে না, কিন্তু হ্যাঁ এদের খাবার দাবার বড়া পাপটা পাওয়া যাচ্ছে না শুধু। হ্যাঁ, বাকি সবকিছুই পাওয়া যাচ্ছে। বেসিক্যালি ওরকমই ভাইব আছে। লোকজন এখানে কাজকর্ম করে এসে রিল্যাক্স করে, স্টুডেন্টরাও এখানে এসে বসে এনজয় করে, বাস এই আর কি। হ্যাঁ, আর সানসেটটা ভীষণ সুন্দর পিছনে। আমাদের আজকের আলেকজান্ডার ক্লিওপ্যাট্রা আর আলেকজান্দ্রিয়ার গল্প, পিছনে সিটাডেল, আমি জানি না দেখা যাচ্ছে কিনা, তো যাই হোক, হ্যাঁ সব মিলিয়ে এই ছিল আজকের স্টোরি। তবে লাস্ট একটা জিনিস তোমাদের দেখিয়েই ব্লগটা এন্ড করব, যে সামনে কিন্তু কি আছে, একটা সিগন্যাল আছে, কিন্তু সিগন্যালের লাইট কিছুই কাজ করে না, তো তোমার রিস্কে তোমাকে জেব্রা ক্রস করতে হবে। এটা একটা ছোট স্টোরি, মানে ছোট একটা জিস্ট অফ দ্য ইজিপশিয়ান কান্ট্রি। জানিও ব্লগটা কিরকম লাগলো। আর দেখা হচ্ছে আরো একটা নতুন ব্লগে, নতুন একটা গল্প নিয়ে। সাথে দেখো, ভালোবাসতে থাকো। টিল দেন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।